থ্রু আউট দ্য টুর্নামেন্ট ইন্ডিয়া আনবিটেন, আর ইংল্যান্ডও কিন্তু ভালো পারফর্ম করছে। 23 বার তারা মুখোমুখি হয়েছে, সেখানে ইন্ডিয়া 12 বার এবং ইংল্যান্ড হচ্ছে 11 বার জিতেছে। তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি এটা লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপ, এটা মোটামুটি শিওর বলা যায়। বাংলাদেশ দলের খুব সুন্দর 3টি জিনিস আমরা পেয়েছি এবার ওয়ার্ল্ড কাপে: তৌহিদ হৃদয়ের ধারাবাহিক পারফরমেন্স, তানজিম সাকিব এবং সেই সাথে রিশাদ হোসেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইন্ডিয়া বেশি চাপে থাকবে, এবং লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপের ওদের যে চোখ করার টেন্ডেন্সিটা হচ্ছে, ওদের একটা প্রেশার থাকবে। বিরাট কোহলি যেমন সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট কিন্তু ক্রিস জর্ডানের 21। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপের সেকেন্ড সেমিফাইনালকে বলা হচ্ছে ফাইনালের আগে আরেকটা ফাইনাল, যেখানে অনেক ধরনের ইতিহাস লেখা হয়ে যাবে। কারণ ম্যাচটাই এরকম হাই ভোল্টেজ গেম এবং খুবই হিটের একটা ম্যাচ হতে যাচ্ছে। ইন্ডিয়া কি পারবে গত ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের টি20 ওয়ার্ল্ড কাপের সেই সেমিফাইনালের কথা নিশ্চয়ই সবার মনে আছে, সেই প্রতিশোধটা নিতে আজকে ইংল্যান্ডের সাথে। ভিউয়ার্স, ফ্যানরা আসলে কি চিন্তা করছে, তাদের প্রেক্ষাপটটা কি, সেসব নিয়েই কথা হবে। আমি শ্রাবণ তৌহিদ, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ডেইলি স্টার এবং বার্জার প্রেজেন্টস আফটার আওয়ার্সে। আজকে আমার সাথে দুজন ফ্যান রয়েছেন, আসলে তারা ফ্যান হিসেবেই কথা বলবেন। অবশ্যই খুবই স্পেশাল গেস্ট, পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে রয়েছেন মিস্টার মাসরুর হাসান মিম, চিফ মার্কেটিং অফিসার, ফুড অ্যান্ড ই-কমার্স, ইউএস বাংলা এয়ারলাইন্স। ওয়েলকাম টু দ্য শো। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। সেই সাথে রয়েছেন মিস্টার শুভাশিস ভৌমিক, Country Director of ETEC and Content Creator. Hello, welcome to the show. Hello, Apu. How are you? I'm fine. How are you doing? How are you enjoying this T20 World Cup? খেলা তো ফলো করছি শুরু থেকেই, সো অবশ্যই বাংলাদেশের খেলা থেকেই এক্সাইটমেন্টটা ছিল টুর্নামেন্টের শুরুর দিক থেকেই, যেহেতু ইটস এ নিউ টুর্নামেন্ট। যদিও বিল্ড আপটা বাংলাদেশে অত স্ট্রং ছিল না, বাট অলওয়েজ তো একটা আশা থাকেই অ্যাজ এ ফ্যান। না, আসলে ফ্যানদের তো কোনো লজিক বা রেশনাল থাকে না, বাট ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থেকেই। অ্যান্ড ইনকনসিস্টেন্ট পারফরমেন্স থাকলেও আপনার যেহেতু নকআউট স্টেজ পর্যন্ত এসেছে, আরেকটা আশা ছিল, বাট ইট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং লাস্ট টাইম। শুরুতে আমি ডিসঅ্যাপয়েন্টমেন্টের কথা যাচ্ছি না। আজকের খুবই হিটের একটা ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। হু ইজ দ্য ফেভারিট টিম? ইটস এ টাফ কোশ্চেন, কারণ আমরা যদি দুটো টিমকেই দেখি, থ্রু আউট দ্য টুর্নামেন্ট ইন্ডিয়া আনবিটেন, আর ইংল্যান্ডও কিন্তু ভালো পারফর্ম করছে, এবং স্পেশালি লাস্ট ইউএসএ ম্যাচের সময় যেভাবে ডমিনেট করে জিতেছে, আমার কাছে মনে হয়েছে ইংল্যান্ড ছেড়ে দিবে না। হ্যাঁ, সো এটা খুব এক্সাইটিং একটা ম্যাচ হতে যাচ্ছে। প্লাস ইন্ডিয়ার জন্য আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইন্ডিয়া বেশি চাপে থাকবে, কারণ ওদের কাছে এক্সপেকটেশনটা বেশি, কারণ ওদের এবং লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপের ওদের যে চোখ করার টেন্ডেন্সিটা হচ্ছে, ওদের একটা প্রেশার থাকবে। সো ইংল্যান্ড আমার কাছে কেন জানি মনে হচ্ছে প্রেশার ফ্রি ভাবে খেলতে পারবে। সো আপনি ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন? না, ইট গোনা বি এ টাফ ম্যাচ, বাট আমার কেন জানি মনে হচ্ছে কাকে একটু এগিয়ে রাখছেন? স্ট্যাট বলছে ইন্ডিয়া, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে ওরা যদি লাস্ট মোমেন্টে গিয়ে চোখ না করে, তাহলে ইংল্যান্ডের দিন হয়ে যেতে পারে। আচ্ছা, খুবই ডিপ্লোম্যাটিক অ্যান্সার। ফ্যানরা তো এত ডিপ্লোমেসি আমি চাই না, ফ্যানদের অ্যান্সার হবে খুবই আবেগী একটা অ্যান্সার। আপনার কাছ থেকে জানতে চাই। অফকোর্স ইন্ডিয়া ইজ এ ক্লিয়ার ফেভারিট এই ক্ষেত্রে, বাট যেটা শুভাশিস দাও বললেন যে চান্স আছে, এবং যেহেতু হেভিওয়েট একটা ম্যাচ, মানে নকআউট স্টেজে, সো ইন্ডিয়া প্রেসারে থাকবে। বাট ইন্ডিয়া থ্রু আউট দ্য টুর্নামেন্ট এতই ডমিনেন্টভাবে পারফর্ম করে আসছে, আনবিটেন এবং মানে ভালোভাবে। অ্যান্ড ইন্ডিয়ার বেস্ট পার্ট হলো ওদের, যদিও অনেকগুলো সুপারস্টার রয়েছেন মানে গেম চেঞ্জ করার মতো, বাট দেয়ার বোলিং ইজ দেয়ার মেজর স্ট্রেংথ, যেটা টি20-র ক্ষেত্রে আসলে হ্যাঁ টপ নচ গেম চেঞ্জিং বোলার্স রয়েছে। সো আই উইল পুট ইন্ডিয়া as the favorite for আমি আসলে এটাই চাচ্ছিলাম, একজন ইন্ডিয়া, একজন হচ্ছে ইংল্যান্ড। এখন আমার কথা বলতে খুব মজা লাগবে যে হাড্ডাহাড্ডি লড়াইটা এখান থেকে স্টুডিও থেকেই শুরু হোক না। তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি এটা লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপ, এটা মোটামুটি শিওর বলা যায়। আসলে ফর দ্য লাস্ট টাইম অ্যান্ড লাস্ট গ্লোরি বলতে যেটা বোঝায়, ফর দিস টু অ্যামেজিং গ্রেট ক্রিকেটার,
অফকোর্স এই দিনটা আলাদা করেই কিন্তু সবাই মনে রাখতে চাইবে, তাই না? যে ইন্ডিয়ার জন্য এরকম একটা স্পেশাল মোমেন্ট, সেটা স্মরণীয় করে রাখতে চাইবে পুরো টিম। এবং অন্যদিকে যদি ইংল্যান্ডের জন্য দেখি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা এবং সাকসেসিভ 4 টাইম তারা সেমিফাইনালিস্ট T20 ওয়ার্ল্ড কাপে। তো হেভিওয়েট দুটো টিম আসলে। তারপর মজার একটা ইন্টারেস্টিং একটা ম্যাচ আমরা কিন্তু এক্সপেক্ট করি। আমরা তো নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে এনজয় করব। অ্যাবসলিউটলি। আমার যেটা মনে হয় যে আপনি যেটা বলতেছিলেন যে রোহিত শর্মা বা বিরাট কোহলির জন্য লাস্ট ওয়ার্ল্ড কাপ, যেমন বিরাট কোহলির প্রতি অ্যাগেন এক্সপেকটেশনটা কিন্তু অনেক হাই, বিকজ ও অনেক দিন পর সবসময় ফার্স্ট ডাউনে খেলে, এখন ওপেন করতেছে, বিকজ আইপিএলে এত ভালো খেলেছে। সো এই জন্য আমি এই কারণে বলছিলাম যে আমার এক্সপেকটেশন ছিল যে বিরাট কোহলি এবার ওপেনিং এসে নতুন কিছু দেখাবে। সো কিন্তু কোনো একটা কারণে কিন্তু সেটা পারফর্ম করতে পারছে না। সেটা আজকের দিনটাই হতে পারে, বাট ইট গোনা বি ডিসঅ্যাপয়েন্টিং এন্ডিং। হ্যাঁ, কারণ ও যে মাপের প্লেয়ার এবং যেভাবে এত বছর খেলে এসছে, এবং ও সবসময় বিগ ম্যাচ প্লেয়ার এবং সবসময় প্রচন্ড প্রেসারে খেলে অভ্যস্ত। সো সেই জায়গাটায় কিন্তু ওপেনিংয়ে একটা বেশ ভালো কিছু হতে পারতো, যেখানে ইন্ডিয়ার জন্য একটা বেস্ট পজিটিভ হচ্ছে রোহিত শর্মা ফর্মে ফিরেছে লাস্ট ম্যাচে। হ্যাঁ, লাস্ট ম্যাচ ওয়াজ মাইন্ড ব্লোয়িং, সুপার। মানে শুধু তো এক্স্যাক্টলি এই ধরনের খেলা দেখতে চাই আসলে আমরা। হ্যাঁ, রাইট। মানে ওই তো গেমটাকে, মানে কিছু ইনিংস থাকে, কিছু প্লেয়ার থাকে যে একবার দাঁড়ায় গেলে মানে ইটস ক্রেজি। সো যেটা বলছিলেন যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার যেহেতু লাস্ট ওয়ার্ল্ড কাপ, প্রবাবলি না লাস্ট ওয়ার্ল্ড কাপই হবে টি-20-র ক্ষেত্রে, লাস্ট টি-20 হয়তো হবে না, কিন্তু লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ, এটা ডিক্লেয়ার ওয়ার্ল্ড কাপ হচ্ছে। সো প্রথমে ব্যাট করলে, ইন্ডিয়া যদি প্রথমে ব্যাট করে, অফকোর্স রোহিত উড বি দ্য কি, বাট আবার যেটা আমরা জানি বিরাটের ক্ষেত্রে হি ইজ এ ভেরি গুড চেসার অ্যান্ড কম্পোজড প্লেয়ার। সো দুজনই আর উইল বি মিসড বাই দ্য ইন্ডিয়ান টিম, of course in the T20 format. আসলে শিয়ানে টক্কর যেটাকে বলা যায় সেটাই আজকে হতে যাচ্ছে, কারণ হেড টু হেড যদি আমরা কাউন্টটা দেখি, ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার 23 বার তারা মুখোমুখি হয়েছে, সেখানে ইন্ডিয়া 12 বার এবং ইংল্যান্ড হচ্ছে 11 বার জিতেছে। এই যে 23 বার তাদের এনকাউন্টার হয়েছে, সেখানে কিন্তু বিরাট কোহলি, তাকে নিয়ে আমরা এত কথা বলছি যে কোহলিময় একটি দিন দেখতে চাই, সেটা আজকেই হতে পারে, কারণ কোহলির কিন্তু স্ট্যাটটা তাই বলে। এই 23টি ম্যাচের সর্বোচ্চ রান হচ্ছে বিরাট কোহলি 639। দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্ট্যাট, 639 23টা ম্যাচে, ডেফিনেটলি ইন্টারেস্টিং। যে আমি সেটাই বলছিলাম যে ও এখন পর্যন্ত ভালো পারফর্ম করতে পারে নাই, হু নোজ যে সেমিফাইনাল এবং ফাইনালটার জন্যই। এক্স্যাক্টলি। এবং আমরা কিন্তু আইপিএলে আমরা দেখেছি যে যাদেরকে অনেক দাম দিয়ে কেনা হয়েছিল, অনেকে প্রশ্ন করেছিল, কিন্তু লাস্ট মোমেন্টে তারাই পারফর্ম করেছে। বিগ ম্যাচ প্লেয়ার্স আর বিগ সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট কিন্তু ক্রিস জর্ডানের 21। সো আজকে আমরা আসলে কোনটা দেখব, মানে বিরাট কোহলি বা ইন্ডিয়ান ব্যাটার্সদের সাথে ব্যাটলটা হবে ইংল্যান্ডের বোলারদের, নাকি উল্টোটা বলবো ইন্ডিয়ান বোলারদের সাথে ব্যাটলটা হবে হচ্ছে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের? আমার মনে হচ্ছে যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ইন্ডিয়ান বোলিং লাইন আপ ইজ ভেরি স্ট্রং। সো ওটার এগেনস্টে বোলিং লাইন আপের মধ্যে বুমরা এবং কুলদীপ মেনশন না করলেই না, মানে ওদের ইকোনমি আই গেস বিলো 6 বা এরকম, হ্যাঁ 6 এর কাছাকাছি। বুমরার আরও কম হওয়ার কথা। সো টি-20তে 8 ওভার যদি আপনার 6 রান রেটের মধ্যে চলে আসে, তাহলে আপনার মানে ইউ আর মানে ক্লোজ টু control the opponent in a very small amount of scores. So ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে ইন্ডিয়ান বোলার্স ভার্সেস ইংল্যান্ডের ব্যাটসম্যান, এটাই মনে হয় আজকে ব্যাটলটা হবে, মোর অফ এ ব্যাটল। আরেকটা জিনিস দেখেন, যদি ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ কিন্তু অনেক লম্বা, প্রায় 7-8 পর্যন্ত করে, কিন্তু ওদের সবাই মোটামুটি ভালো ব্যাট করে এবং হিট করতে পারে। এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে রোহিতের একটা ডায়ালগ, যেটা আমার কাছে মনে হয়েছে, ও প্রথম থেকেই বলেছিল যে এখানে বিগ প্লেয়ার ম্যাটার করে না, তারপর এটা টি-20 এমন একটা ফরম্যাট যে ফরম্যাটে আসলে ইম্প্যাক্ট ম্যাটার করে। আমি যতক্ষণ ক্রিজে থাকবো ততক্ষণ আমি কিভাবে বলারদের উপর প্রেশার ক্রিয়েট করব, নো ম্যাটার্স কত বড় বলার হতে পারে, আমার ইন্টেনশনটা থাকবে আমি ম্যাচে গিয়ে জাস্ট হিট করব। এবং ওদের প্রত্যেকের, আমার এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যেটা আসলে ইন্ডিয়ার জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে। ওদের জব বলে দেওয়া হয়েছে যে তোমরা যতক্ষণ ক্রিজে থাকবে
তোমার জব হচ্ছে 50 করা না, Situation নট demands, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। true. ওখানে হচ্ছে তোমার জব হচ্ছে স্ট্রাইক রেটটা বাড়াও, হিট করে যাও, যাতে 10 বল বা 20 বলে তুমি 30 বা 35 রান করে আসতে পারো, বা ইনফ্যাক্ট যদি 5 বলেও 15 রান করতে পারো, টি-20 জন্য এটা ভেরি ইম্প্যাক্টফুল। রাইট। সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং, যে এই জন্য আমার কাছে মনে হয় যে এই ম্যাচে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের একটা বড় রকমের কন্ট্রিবিউশন থাকবে, এবং কারণ ওদের ব্যাটিং লাইন আপে অনেক অনেক দীর্ঘ। এবং গত ওয়ার্ল্ড কাপের কথা বলছিলাম, সেখানেও কিন্তু মানে আমরা দেখেছি কি ডমিনেট করে উইনটা ছিল ইংল্যান্ডের, 10 উইকেটে কিন্তু হারিয়েছিল ইন্ডিয়াকে। আই থিঙ্ক ওই ইনসাল্টের কথা ওরা এখনো ভুলতে পারেনি, সেটা খুব সুন্দর একটা প্রতিশোধ নেয়ার মঞ্চ হচ্ছে আজকে। এবং ওই ম্যাচে এখনো মনে আছে জশ বাটলার এবং অ্যালেক্স হেল যেভাবে দাপট এবং দানবীয় পারফরমেন্স শুরু থেকেই করেছিলেন, ওই মানে সিচুয়েশনটা এবার উল্টোটা ইন্ডিয়া করে দেখাতে পারে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদি জেগে যায়। কিন্তু আপনি দুজনকে মিস করছেন, সল্ট এবং বাটলার কিন্তু লাস্ট 2 ম্যাচেও অ্যামেজিং খেলেছে। রিপ্লেসমেন্ট হতে পারে এবার অ্যালেক্স হেলসের জায়গায় ফিল সল্ট এবং জশ বাটলার। অ্যাবসলিউটলি, যেমন বাটলার এখানেও কমন, হ্যাঁ, জাস্ট সল্ট রিপ্লেস হয়েছে। এবং আমরা বিরাট কোহলি রোহিত শর্মা নিয়ে বেশি বলছি, who knows, it might be the days of exactly, হ্যাঁ, ওরা দুজন। তবে আরেকটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে ইংল্যান্ডের জন্য, যেখানে ভেন্যুতে খেলা হচ্ছে, এই কন্ডিশনটা ইংল্যান্ডের খুব একটা পরিচিত না, কিন্তু ইন্ডিয়া কিন্তু অলরেডি এখানে অনেকগুলো ম্যাচ খেলেছে, সেটা তাদেরকে একটু এগিয়ে রাখবে। কন্ডিশন ম্যাটার করে অবশ্যই, বাট মানে এরকম হাই ভোল্টেজের ম্যাচে আপনার দে আর প্রফেশনালস অ্যান্ড দে হ্যাভ played it before as well, so I guess কন্ডিশনের ইন্ডিয়া যেহেতু খেলেছে ওই পিচে, সো ডিসিশন মেকিং এ যে টসে জিতে ব্যাটিং নেবে না বোলিং নেবে, ইট মাইট বি ইজিয়ার, ইট কুড বি, বাট যখন মাঠে নেমে পড়ে আসলে তখন আই থিঙ্ক ইটস এ মানে সেম থিং ফর বোথ দ্য টিমস। এবং আমরা যদি এবারের টি-20 ওয়ার্ল্ড কাপের শুধুমাত্র পারফরমেন্স দেখি, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া ফার অ্যাওয়ে দেন ইংল্যান্ড। আমার যেটা মনে হয় যে টি-20 হচ্ছে গিয়ে পার্টিকুলার ডের ম্যাচ। এটা আমরা যদি আফগানিস্তানকে দেখি, হু নোজ, যে কে জানতো যে আফগানিস্তান এত বড় নিউজিল্যান্ডকে হারিয়ে দিবে এই লেভেলে, এবং ওদের পারফরমেন্স যদি দেখেন, এটা কিন্তু ওরা কিন্তু কনসিস্টেন্টলি ভালো করেছে এবার ওয়ার্ল্ড কাপে, বাট আবার ইন্ডিয়ার সাথে একটা বড় ব্যবধানে হেরেও গেছে। তো এইজন্য বলছি যে ওরা যেভাবে খেলেছে, ওরা যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে অথবা যেভাবে নিউজিল্যান্ডকে হারিয়েছে, এইটা পার্টিকুলার একটা ডেতে না, যে ভালো পারফর্ম করবে ওই পার্টিকুলার মোমেন্টে, সেটা তার দিন। সো টি-20 আসলে ভেরি আনপ্রেডিক্টেবল, এই জন্যই আমাদের দর্শকদের জন্য এটা খুব এনজয়েবল, ইজ আনপ্রেডিক্টেবল। আর আমাদের তো এখন পাওয়ার কিছু নাই, আমরা আসলে আমরা বরং ইন্ডিয়ান ফ্যানদের দিকে তাকিয়ে থাকবো। ইন্ডিয়া এবার যেমন আনবিটেন এখন পর্যন্ত, আমরা যদি ওডিআই ওয়ার্ল্ড কাপের কথাও বলি, ফাইনালেও কিন্তু তারা আনবিটেন থেকে গিয়েছিল, এবং সেখানে আপনি একদম শুরুতে মেনশন করেছেন রিসেন্টলি ইন্ডিয়া চোক করছে, এবং ফাইনালেও তারা তাই করেছিল গত ফাইনালের কথা। আমরা চোকের হিসেবে জানতাম সাউথ আফ্রিকাকে, এখন নতুন একটা নাম যুক্ত হচ্ছে, কারণ ইন্ডিয়াতে আসলে খেলাটা আমাদের মতোই, মানে আমরা এত ইমোশনালি হ্যান্ডেল করি, ইন্ডিয়া তো আরো বেশি জনসংখ্যা, তো তাদের প্রেসারটা অনেক বেশি থাকে ফাইনালে যাওয়া, বা এক্সপেকটেশনটা অনেক বেশি, 140 কোটি মানুষের এক্সপেকটেশন তো অন্য লেভেলের। হ্যাঁ, আরেকটা ওই যে যেহেতু ইন্ডিয়া কনসিস্টেন্টলি পুরো টুর্নামেন্ট মানে দাপট দিয়ে জিতেছে, সো যেটা হয় যে কোনো প্রেশার সিচুয়েশন বা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়লে আসলে তখনই আসলে আসল টেস্টটা হয়। ইংল্যান্ড এই টেস্টটা কয়েকবার আই গেস দে হ্যাভ ওভারকাম, বাট ইন্ডিয়া যেহেতু পড়ে নাই, সো এখানে একটা ব্যাপার আছে। আপনার জন্য মেন্টাল স্ট্রেংথটা ইম্পর্টেন্ট, কারণ দেখেন ইংল্যান্ডের ক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের জনগণ এতটা ভরসা করেও থাকে না যে ওরা জিততেই হবে, কিন্তু ইন্ডিয়ান 140 কোটির ফ্যান যখন সেমিফাইনাল বড় রাউন্ডে খেলা হচ্ছে, প্রত্যেকটা প্লেয়ারের মাথায় থাকে আমি যদি এই মোমেন্টে ভালো না খেলি, দর্শকদের রিঅ্যাকশন কেমন হবে। ইংল্যান্ডের ক্ষেত্রে ইংল্যান্ডের মিডিয়া এটা ভালো বলছেন, হ্যাঁ সেটা ইন্ডিয়ান মিডিয়াও ছেড়ে দেয় না। দ্যাটস ট্রু। তবে ইন্ডিয়া আরেকটা জায়গায় মনে হয় একটু আপার হ্যান্ডে থাকবে। আমি আরও একটা জায়গায় বলতে পারি যে অলরাউন্ডিং পারফরমেন্স বা মিডল অর্ডারে ইন্ডিয়ার যে সাপোর্টটা, স্পেশালি আমি হার্দিক পান্ডিয়ার কথা বলতে চাই, এবং আরও অনেকগুলো নাম আসলে রয়েছে, মানে একজন না হলে আরেকজন কিন্তু ওদের রয়েছে সেট আপ ক্ষেত্রে। ব্যাটিং লাইন আপ তো অবশ্যই অনেক বড়, এবং অলরাউন্ডিং পারফরমেন্সও ওদের তো অলরাউন্ডার বেশ, জাদেজা আছে, ওরা এখন বোলিংও ভালো করছে, এখন রেখেছে,
তারপর হার্দিক পান্ডিয়া আছে। কিন্তু ইন্টারেস্টিং একটা স্ট্যাট কিন্তু আপনি দেখবেন যে বেস্ট ব্যাটিং ধরেন যে স্ট্যাটগুলো যদি দেখেন 1 থেকে 10 বা 1 থেকে 5 বা বোলিং যদি দেখেন, সেখানে কিন্তু ইন্ডিয়ান মাত্র একটা প্লেয়ার, মানে জাস্ট বোলিং এর ক্ষেত্রে আর্শদীপ সিং মনে হয়। ওখানে কিন্তু মানে টিম পারফরম্যান্স ছিল। আমি এটাই বলতে চাচ্ছি, ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু আপনি সবাইকে ইন্ডিভিজুয়াল কাউকে নরমালি কিন্তু ওরাই থাকে, শুধু লাস্ট ম্যাচে রোহিত ছাড়া Exactly. টুর্নামেন্টে সবাই পারফর্ম। এক্স্যাক্টলি, এটা কিন্তু এটা দেখার বিষয় যে ওরা কিন্তু নরমালি বেস্ট ব্যাটিং অ্যাভারেজ বলেন, বেস্ট ব্যাটিং স্কোর বলেন, বোলিং অ্যাভারেজ বলেন, সব দিকে টপে থাকার কথা। কিন্তু এবার কিন্তু ওরা টিম পারফর্ম করছে। ওদের টপ অর্ডার যদি কলাপস করলেও ওদের মিডল অর্ডার থেকে গিয়ে ওরা এই প্রথম আমি দেখলাম ওদের মিডল অর্ডার থেকে অনেক রেসপন্সিবল খেলা খেলছে, সো উইচ ইজ এ গুড পার্ট। আবার সেই ক্ষেত্রে আবার ইংল্যান্ডের এখন পর্যন্ত কিন্তু লাস্ট কয়েক ম্যাচে টপ অর্ডার বেশ ভালো পারফর্ম করছে, সো এটা একটা বেশ ডিসিশন ফ্যাক্টর হতে পারে। রাইট, যদি টপ অর্ডার পারফর্ম করতে না পারে তাহলে মিডল অর্ডারের যে প্রমাণ করানোর ব্যাপারটা থাকে ওটা ইন্ডিয়ার জন্য খুব একটা কঠিন হবে না, কিন্তু ইংল্যান্ডের জন্য একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। তবে একটা জেনারেশনের জন্য আসলে আমরা যদি দেখি যে বিরাট কোহলি, রোহিত শর্মা, কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, এদের খেলা না দেখাটা একটা বিগ লস, এবং যেটা হতে যাচ্ছে এবার টি-20 ওয়ার্ল্ড কাপের পরে। সো অ্যাজ আ ফ্যান, বাংলাদেশেরও এরকম নাম রয়েছে অফকোর্স, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তাদেরকেও কিন্তু আমরা মিস করবো। যদিও সাকিব আল হাসান বলেছেন যে নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ তিনি খেলবেন, বাট আই ডোন্ট নো। আমরা আসলে যদি আজকে ডিসকাশনটা করতাম বাংলাদেশকে নিয়ে, মানে আমার কষ্ট হচ্ছে যে আমরা এই ডিসকাশনটা আসলে বাংলাদেশকে নিয়ে করতে পারতেছি না, এবং অ্যাজ এ ফ্যান আমি বাংলাদেশকে নিয়ে কিছু বলতেও পারতেছি না। হ্যাঁ, কারণ কিন্তু যে সুযোগটা আমরা এবার পেয়েছি, হয়তো এই সুযোগ সববার লাস্ট কবে পেয়েছিলাম। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার আরেকটা পয়েন্ট অফ ভিউ হলো যে ধরেন এবার তো পুরো টিমটাই মোটামুটি টিমটা নতুন একদম। এই নতুন টিমের এত বড় স্টেজে দিস দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ফর দ্য হোল বাঞ্চ, বিসাইড মাহমুদুল্লাহ আর সাকিব ছাড়া পুরোপুরি সবার জন্যই তো টি-20 ওয়ার্ল্ড কাপটা, হ্যাঁ তাসকিনও মনে হয়েছিল, বাট কয়েকজন, বাট বাকি সবাই কিন্তু নতুন, ক্যাপ্টেন থেকে শুরু করে সবার জন্যই ফার্স্ট ওয়ার্ল্ড কাপ। সো যদিও পারফরমেন্স আমাদের এক্সপেকটেশন হিসাবে হয়নি, মানে অলওয়েজ ফ্যান হিসেবে আশাটা অলওয়েজ থাকে, অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি অ্যান আই ওপেনার ফর দ্য মানে টিম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল। ওভারঅল আমরা যদি দেখি আফগানিস্তান ইজ এ কন্টেম্পোরারি টিম, তাই তো ওরা কিভাবে উঠে এসেছে অ্যান্ড এখন পারফর্ম করে যাচ্ছে বড় স্টেজে। আমাদেরও কিন্তু এই টেস্টটা হয়েছিল আগের কয়েকটা ওয়ার্ল্ড কাপে, তাই তো আফগানিস্তান অনলি 20 বছর লেগেছে সেমিফাইনালে আসতে। জি, কিন্তু আমরা মনে হচ্ছে মানে আমাদের যদি প্রোগ্রেসটা হতো, ফ্যান হিসেবে কিন্তু আমরা কি চাই যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, একটা প্রোগ্রেস হচ্ছে। উই ডোন্ট মানে এক্সপেক্ট যে আমরা ওয়ার্ল্ড কাপ জিতে যাব, অফকোর্স নট, গিভেন অলওয়েজ আশা একটা থাকে, বাট মানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা ম্যাটার করে, দ্য এফোর্টটা ম্যাটার করে, ইন্টেন্টটা ম্যাটার করে। আপনার সাথে কিছুটা হলে দ্বিমত আছে, যে বললেন না যে ওয়ার্ল্ড কাপ জিতে যাব, এটা যদি আমাদের মেন্টালিটি না থাকে, সো আমার কাছে খুব খারাপ লেগেছে যখন আমরা নিজেরাই বলি যে আমরা সুপার 8 পর্যন্ত আসলে খুব হ্যাপি। সো তাহলে তো হ্যাপি হওয়ার মতোই হয়েছে, সুপার 8 আমরা ছিলাম, কিন্তু লুক এট দ্য বডি ল্যাঙ্গুয়েজ অফ ইন্টেন্ট। আমি ওই ইন্টেন্টের কথাই বলতাম, ইন্টেন্টটা ওয়াজ নট আপ টু দ্য মার্ক। আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের সময়, হ্যাঁ, যে আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল বা ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, এটা আমার কাছে মনে হয় এইটাই আমাদেরকে ডিস্টিংক্ট করে দিয়েছে আসলে যে আমাদের কোথায় আসলে আমাদের কাজ করতে হবে। আমরা যদি বিলিভ না করি যে আমরা জিততে পারবো, and look at their desperateness, মানে কিভাবে জেতার জন্য গিয়ে করছিল। সো ইটস এ টাফ লাক ফর আস যে আমরা আজকে ডিসকাস করতে পারছি না বাংলাদেশকে নিয়ে। হ্যাঁ, সেটাই আসলে স্বপ্নটা বড় হওয়া উচিত। আর আমার মনে হয় যে মাঠে যারা খেলে তাদের তো দায়িত্ব রয়েছে, তবে মাঠের বাইরে থেকেও অনেক কিছু তো কন্ট্রোল হয়। যেমন মাশরাফি বিন মুর্তজা বলেছেন যে খেলার মিডল সিচুয়েশনে তার মনে হয়েছে যে ক্লিয়ারলি কোনো মেসেজ তাদেরকে দেয়া হয়নি যে আমাদেরকে হিট করতেই হবে বা আমাদের এরকম কোনো টার্গেট ছিল না। যাই হোক, এখন তো মনে হচ্ছে যে সেকেন্ড সেমিফাইনাল মনে হয় বাংলাদেশই খেলছে, ব্যাপারটা সেরকম না। আবারও আমরা সেই হাই ভোল্টেজ গেমে চলে আসি, ইন্ডিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে কথা হচ্ছিল। এবার দুজনের কাছেই সেম কোয়েশ্চেন আমার, আজকের ম্যাচে থেকে আসলে ইন্ডিয়া নাকি ইংল্যান্ড কে যাচ্ছে ফাইনালে? আমার মতে, যদিও আমি ইন্ডিয়ার নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু আমার কাছে মনে হয় ইন্ডিয়া যাবে। ওকে, আপনার? সেম, ইন্ডিয়া। ওকে, দেখা যাক, দুজন ফ্যানই বলেছেন যে ইন্ডিয়া যাচ্ছে ফাইনালে, বাট আমি চাই যে ইন্ডিয়া এবং ইংল্যান্ড ম্যাচটা সেই রকম একটা ম্যাচ আমরা চাই যে খুব এক্সাইটিং কিছু হোক, ভালো খেলা দেখতে পারি, রান হোক,
গুয়ানা স্টেডিয়ামে হচ্ছে খেলা, Exactly. সো এখানে অবভিয়াসলি এত রানই হবে এরকম একটা ম্যাচ দেখার প্রত্যাশা অবশ্যই থাকছে। আর বাংলাদেশ দলকে আসলে আশা নিয়ে আমি শেষ করতে চাই। বাংলাদেশ দলের খুব সুন্দর 3টি জিনিস আমরা পেয়েছি এবার ওয়ার্ল্ড কাপে। তৌহিদ হৃদয়ের ধারাবাহিক পারফরমেন্স, তানজিম সাকিব এবং সেই সাথে রিশাদ হোসেন, এই 3জন মনে হয় বাংলাদেশের বিগ অ্যাসেট হতে যাচ্ছে যদি তাদেরকে ঠিক মতো নার্চার করা হয়। সো সেই জায়গায় ফ্যান হিসেবেও আমাদের চাওয়া থাকবে যেন নিয়ার ফিউচারে আমরা খুব ভালো প্ল্যান করে টি-20 তো খুব ভালো করতে পারি। অ্যাবসলিউটলি। এবং রিশাদের ব্যাপারটা কিন্তু রিমার্কেবল, কারণ আপনি যদি এখন বোলারদের হাইয়েস্ট উইকেট টেকারদের লিস্টে কিন্তু 3 বা 4 নম্বরে 14 উইকেট, আসলে ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। মানে একজন নতুন বোলার মানে স্কিলের পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু আমরা সবসময় লেফট হ্যান্ডেড অফ স্পিনার দেখে আসছি বাংলাদেশের জন্য, বাট স্পিনার একজন দরকার ছিল এত বছর। স্পিনার দেখি নাই, সেটা স্পিনার আমাদের এবং ফার্স্ট টাইম। স্পিনার যে দেখিনি মানে ছিলই তো না আমাদের না, কখনো। হ্যাঁ, And this is the first this is time. the first time and performing really good, ওর কন্ট্রোলও খুবই ভালো এবং মানে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা দেখি নাই, আমাদের ব্যাটসম্যান হিসেবেও কিন্তু খারাপ না, বেশ ভালো। অনেকদিন পর মনে হচ্ছিল যে মানে এই ধরনের একজন স্পিনার ভার্সেস ব্যাটসম্যান, অনেকটা রফিকের আমরা ফ্লেভারটা পেয়েছি আমরা। হ্যাঁ, যদিও বাঁহাতি ডানহাতির ব্যাপার আছে। হ্যাঁ, তার 3টা ছক্কার কথা তো নিশ্চয়ই মনে থাকবে। ওটা কিভাবে ভুলি। ওর সেই ফিয়ারলেস যে অ্যাটিটিউডটা, সেটা আসলে দরকার। ও তরুণ আছে এবং ওর এই অ্যাটিটিউডটাই হয়তো আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। 3টা প্লেয়ার, যে 3টা প্লেয়ারের কথা বললেন আসলেও আমাদের জন্য একটা বড় প্রসপেক্ট, এবং দে হ্যাভ দ্য স্কিল সেট এবং রাইট মাইন্ডসেট আই গেস। এখন Throughout this পর্যন্ত tournament আমাদের বোলাররা কিন্তু খুবই, মোস্তাফিজও খুবই ভালো They করেছে। won our heart. হ্যাঁ, দে হ্যাভ ওয়ান আওয়ার হার্ট, দ্যাটস ট্রু। বাট ব্যাটিং এই আমরা শর্ট ছিলাম। ধরা খেয়েছি অলওয়েজ। কনসিস্টেন্টলি আমরা একটা পার্টিকুলার কিছু ব্যাটসম্যান আমরা কনসিস্টেন্টলি পারফর্ম করার রাইট চেষ্টাও করিনি মনে হচ্ছে। হ্যাঁ, ওয়েল আমরা চেষ্টা করব অবভিয়াসলি এখানেও কনসিস্টেন্টলি পারফর্ম করার। ব্যাটিংটা নিয়ে অবশ্যই কাজ করতে হবে আমাদের, বাট বোলার্সরা আমাদেরকে অবশ্যই অনেক বেশি হ্যাপি করেছে। তাদের এই ধারাবাহিকতা যেন বজায় থাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, এবং ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচটা যেন আপনাদের কথা মতোই খুব এক্সাইটিং একটা ম্যাচ হয়। থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর হ্যাভিং আস। So viewers, that's all about After Hours presented by The Daily Star and Berger. আমি শ্রাবণ তৌহিদা বিদায় নিচ্ছি। অবভিয়াসলি খুব এক্সাইটিং একটা হিটেড একটা ম্যাচ দেখতে চাই ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মাঝে, এবং ফাইনালের আগে আবারও দেখা হবে। ফ্যান্সদের পয়েন্ট অফ ভিউটা নিয়ে আবারও কথা বলতে চাইবো সবসময়। অ্যাজ আ ফ্যান আমরা ক্রিকেটকে ভীষণ ভালোবাসি, আমরা তো চাইবো যে বাংলাদেশ দলও যেন আরও ভালো করে নিয়ার ফিউচারে। সেই প্রত্যাশায় থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউনড উইথ ডেইলি স্টার ফেসবুক পেজ।